আসলে আমরা যখন বড় ভিডিও তৈরি করি তখন কিন্তু সহজে কিন্তু বড় ভিডিও দেওয়া যায় না। বড় ভিডিও দিতে কিন্তু একটু সময় লাগে এডিট করতে। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো এই যে আজকে আমি ভর্তা করব, সাথে কচুর তরকারি রান্না করব, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। আসলে বড় ভিডিও যখন আমরা করি তখন কিন্তু এডিট করতে অনেক সময় লাগে। যার পরে আমরা বড় ভিডিও থেকে ছোট আকারে রিলস ভিডিও দিয়ে দিই আগেই। তো আমি এই ভিডিও থেকে অনেক রিলস ভিডিও দিয়ে দিয়েছি, তাই ভাবছি আজকে বড় ভিডিওটা দিয়েই দিই। তো আমি কিন্তু এখান দিয়ে ভর্তা করার জন্য বরবটি আর কিন্তু সিদ্ধ করে নিয়েছি। মাছের লেজ দিয়ে করব, তো তাই মাছটাকেও কিন্তু ভেজে নিয়েছি। তো মাছ ভেজে নিয়ে তারপরে সবগুলা তুলে এখান দিয়ে আমি কচুগুলো সুন্দর মতন ভেজে নিচ্ছি। যেহেতু আমি আজকে কচু কোনো ভাপ দিই নাই। অনেক সময় কচু ভাপ দিয়ে রান্না করি, তো আজকে কিন্তু ভাপ দিই নাই। আজকে আমি কচুটাকে একটু তেলের মধ্যে হালকা ভেজে নিয়েছি। তেলের মধ্যে ভেজে নিয়ে তুলে নিয়েছি। ওই ফ্রাই প্যানের মধ্যে আমি কি করলাম, পেঁয়াজ, কাঁচামরিচ আর একটু শুকনো মরিচ আর এখন একটু আস্ত জিরা দিয়ে দিব। দিয়ে এখন ভালো করে একটু নাড়াচাড়া করে নিব। আসলে যেকোনো জিনিসের মধ্যে কিন্তু আস্ত জিরা দিলে একটু ফ্লেভারটা সুন্দর আসে, খেতে কিন্তু বেশ ভালোই লাগে। জিরাটা দিয়ে এখন একটু ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে একটু হালকা মানে নরম করে নিব। নরম হয়ে যাওয়ার পরে তারপরে এখানে আমি রসুন বাটা দিয়ে দিছি। এখানে কোনো আমি আদা ব্যবহার করব না। তো নাড়াচাড়া করে একটু কষিয়ে নিচ্ছি। মশলাটাকে কষানো হয়ে গেলে এখানে আমি একে একে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া এখন অ্যাড করে দিব। আসলে অনেকেই বলে রিলস ভিডিও থেকে এখন নাকি ইনকাম হবে, বড় ভিডিও না দিলেও হবে। তবে আমাদেরকে তো বড় ভিডিও না দিলেও চলবে না। বড় ভিডিও মাঝের মধ্যে দিতে হবে। কতখানি সত্যি কথাটা কিন্তু জানি না। একটা ভিডিও দেখেছিলাম, ভিডিওর মধ্যে শুনতে পেয়েছি যে এখন রিলস ভিডিও থেকে নাকি ইনকাম হবে, বড় ভিডিও না দিলেও হবে। তো আমাদের কাজ আমরা চালিয়ে যাই যেটা থেকে হয়। আমরা যেহেতু এখনো মনিটাইজেশন পাই না, তো সেখানে আমরা বড় ছোট সব মিলিয়ে ভিডিও দিয়ে যাব। তো আমি এখানে কিন্তু সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, দেখতে পেলেন। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর স্বাদ মতন লবণ, পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। তেল উঠে আসার পরে কচুগুলা দিয়ে দিয়েছি। দিয়ে এখন আবার একটু ঢাকনা দিয়ে রেখেছি ২-৩ মিনিটের জন্যে। এখন ঢাকনাটা তুলে একটু ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি। যখন দেখছি তেল উঠে গেছে, একদম পানি শুকিয়ে কচু থেকে, তখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিছি। একবারে পানি দিয়ে দিছি, আর কোনো পানি দেওয়া লাগবে না। আসলে গরম পানি দিলে ভালো হয়। যেহেতু আমার একটাই চুলা, এক পাশ দিয়ে আস্তে রান্না করতে হয়, সেহেতু আমাকে ঠান্ডা পানি দিতে হয়েছে। তো পানিটা দিয়ে ঢাকনা দিয়ে বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করলাম। যখন বলক উঠে গেছে, এর মধ্যে আমি মাছগুলা দিয়ে দিয়েছি। মাছগুলা দিয়ে এখন আমি আবার ঢাকনাটা দিয়ে দিচ্ছি। ঢাকনাটা দিয়ে এখান দিয়ে আমি ভর্তা করতে চলে যাব। আসলে মাছ যে ভাজি করেছি ওখান থেকে একটা লেঞ্জা রেখে দিয়েছি। তো লেঞ্জ দিয়ে কিন্তু আমি ভর্তাটা করে নিয়েছি। আমার কাছে প্রতিদিন যদি খাবারের মধ্যে কোনো আইটেমের ভর্তা থাকে, আমার কাছে বেশ ভালোই লাগে। তো আমি কখনো শুটকির ভর্তা করি, কখনো আবার মাছ দিয়ে এভাবে বরবটির ভর্তা করি, কখনো বরবটির সাথে শুটকি দিয়ে ভর্তা করি। তো এখান দিয়ে ভর্তা করতে আবার তরকারিটার মধ্যে চলে আসলাম। এসে কিন্তু একটু নাড়াচাড়া করে অল্প একটু লেবু দিয়ে দিয়েছি। আপনাদের ভাইয়ার আবার একটু কচুর লতি, কচু খাইলেই নাকি গলা ধরে। এজন্য আবার অল্প একটু লেবু দিয়ে দিছি। দিয়ে আবার এখান দিয়ে আবার ভর্তাটা তুলে নিচ্ছি। তো রান্নার ফাঁকে কিন্তু অনেক কাজ করতে হয় আমাদেরকে। এই যে তরকারি রান্না করতে এখান দিয়ে ভর্তা আমার হয়ে গেছে। ভর্তাটা তুলে নিয়েছি। ভর্তা তুলে নেওয়ার পরে আবার তরকারি একটু নাড়াচাড়া করে দেখলাম লবণ-টবণ ঠিক হয়েছে কিনা। দেখি সব ঠিক হয়ে গেছে। তো চুলা থেকে নামিয়ে নিয়েছি। আমার কিন্তু রান্না হয়ে গেছে। দেখতেই পেলেন কচুর তরকারিটা মাশাআল্লাহ কি সুন্দর কালার আসছে। তো এখান দিয়ে আমি গা গোসল ধুয়ে এসে আমার ছোট ছেলেকে নিয়ে খেতে বসে গেলাম। তো রান্নাটাও শেষ হয়ে গেল। খাওয়া-দাওয়া করতে বসে গেলাম। তো আমার রান্নার রেসিপিগুলো কেমন হয়েছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর এই কথাটা কতটা সত্য যে বড় ভিডিও দেওয়া লাগবে না, ছোট ভিডিওর মাধ্যমে ইনকাম হবে। তো আল্লাহ হাফেজ।